সঙ্গে কেন্দ্র সরকারের হাই ভোল্টেজ বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হওয়া এই বৈঠকে সরকারের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন সংগঠনের মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক থেকে বেরিয়েই সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বড় তথ্য সামনে এনেছেন। তারা জানিয়েছেন সরকারের কাছে তারা মোট তিনটি মূল দাবি রেখেছিলেন। প্রথমত, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো মামলা রুজু না করা। দ্বিতীয়ত, নিট কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। এবং তৃতীয়ত এবং প্রধান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এর মধ্যে প্রথম দুটি দাবি অর্থাৎ মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণের বিষয়ে কেন্দ্র সায় দিলেও মূল প্যাচ আটকে রয়েছে কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ঘিরে। সিজেপি মুখপাত্রদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সিদ্ধান্ত জানাতে আগামী 25শে জুলাই দুপুর 12টা পর্যন্ত সময় চেয়ে নিয়েছে কেন্দ্র সরকার। আগামীকালই দুই পক্ষের মধ্যে আবারও তৃতীয় দফার বৈঠক হতে চলেছে। অন্যদিকে ঠিক এই বৈঠকের পরপরই বসেছিল কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক, আর সেখান থেকে এসেছে বড় সিদ্ধান্ত। পাবলিক এক্সামিনেশন বা প্রশ্ন ফাঁস সংক্রান্ত 2024-এর আইনে বড় সড় সংশোধন আনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, যে বিষয়ে গতকাল মধ্যরাতেই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ ও পুলিশি বল প্রয়োগের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রের কাছে সরাসরি জবাব চেয়ে তিনি প্রশ্ন তুলেছেন, নিজেদের হকের দাবিতে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের ওপর কেন বল প্রয়োগ করা হলো, কেন হামলা চালানো হলো। দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করার পাশাপাশি শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের জোর দাবি জানিয়েছেন তিনি। आप बोल रहे हो कि पैलेट गन लगी है, मगर मैं ये समझाना चाहता हूं पैलेट गन कब लगी है। पैलेट गन तब लगी है जब मेरे भाई हिंदुस्तान का तिरंगा लिए ऐसे पीसफुल प्रोटेस्ट कर रहे थे। सरकार ने कहा है कि कोई पैलेट गन यूज नहीं हुई। कहा है ना, ये देखिए, ये है पैलेट गन। इसको कहते हैं पैलेट गन, इसको कहते हैं पैलेट गन। ठीक है, और इनकी आंख डैमेज हो गई है, इनकी आंख से इनको दिखाई नहीं दे रहा है। तो ये हमारे फ्यूचर है हिंदुस्तान। ऐसे हजारों युवाओं पर पैलेट गन चलाई गई है, लाठी चलाई गई है, मारा गया है, पीटा गया है। और ये क्या कर रहे हैं? पीसफुल प्रोटेस्ट कर रहे हैं। क्यों कर रहे हैं? इनका पेपर लीक हुआ है। इन्होंने पुलिस का एग्जाम किया, मेहनत की, सालों मेहनत की, और फिर एक दिन इनको बताया गया कि भैया पेपर लीक हो गया है, आपके पास 60-70 लाख रुपए नहीं है, जिसके पास है वो पेपर खरीद के चला गया, आप जानो, आपका काम जानो। और ये लाखों लोगों के साथ हुआ है। इनके माता पिता ने मेहनत के पैसे से इनको अपॉर्चुनिटी दी। तो सरकार को झूठ बोलना बंद करना पड़ेगा। सरकार ने हमारे फ्यूचर पर आक्रमण किया है, और फ्यूचर क्या कह रहा है? फ्यूचर सिर्फ 3 चीजें कह रहा है। पहली बात, जो एजुकेशन मिनिस्टर है, जिसके कारण ये हुआ है, जिसके कारण ये बाहर निकले हैं, पीसफुल प्रोटेस्ट किए, जिसके कारण पेपर लीक हो रहा है, उसको सैक किया जाए। दूसरी मांग कि ये जो हमारे फ्यूचर पे गोली चलाए, लाठी मारे, उन पर कार्रवाई होनी चाहिए।
और तीसरी मांग कि नरेंद्र मोदी जी जो पूरे सिस्टम के ऑपरेटर हैं, वो ऐसे जैसे हजारों युवाओं से माफी मांगे। इनका फिजिकल डैमेज हुआ है। मैं आपसे कह नहीं सकता हूं कि इनकी आंख बचेगी नहीं बचेगी। যদি আমার প্যানিক অ্যাটাক্স বা প্যানিক সিমটমস থাকে আমার কি কি করা উচিত বা আমি কিভাবে সেটাকে সামলাতে পারবো। তো প্রথমেই আমরা যেটা করতে পারি, ওয়েন আই এম হ্যাভিং আ প্যানিক অ্যাটাক, সবার আগে যেটা করতে পারি, সিট ইন ওয়ান প্লেস, একটা ঠান্ডা জায়গায় বসে পড়ুন। বসে যেটা আমরা করতে পারি ডিপ ব্রিদিং টেকনিক। ডিপ ব্রিদিং টেকনিক মানে কি, স্লোলি একটা লম্বা শ্বাস নিলেন এবং স্লোলি সেটাকে ছেড়ে দেওয়া। এইভাবে কিন্তু বারবার ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে কিন্তু আমরা প্যানিক সিমটমসটাকে ইনিশিয়ালি কন্ট্রোল করতে পারি। তার সঙ্গে সঙ্গে কি, যে সিমটমস গুলো হলো সেগুলো আর্লি মনিটর করতে শেখা। যেমন আমার প্রত্যেকবারই যখনই প্যানিক অ্যাটাক্স হয় আমার কিন্তু শুরুতে হয় গলা শুকানো দিয়ে শুরু হয়, কারো কারো ক্ষেত্রে বুক ধরপড় করা দিয়ে শুরু হয়। তো আমার যখনই এরকম বুঝতে পারছি যে না আমার বোধহয় আবার প্যানিক অ্যাটাক্স আসছে, আমি যদি শুরুতেই সেটা আইডেন্টিফাই করতে পারি তখন কিন্তু আমি বাকি যে প্রিভেন্টিভ ব্যাপারগুলো সেগুলোকে নিতে পারবো এবং তার ফলে ফার্দার অ্যাগ্রেভেশন থেকে এটাকে রক্ষা করতে পারবো। থার্ড, অবশ্যই প্রফেশনাল হেল্প। সেই প্রফেশনাল হেল্পের জন্য আমি কি করব, যদি দেখি যে আমার প্যানিক অ্যাটাক বারবার হচ্ছে তখন আমার ইদার কাউন্সেলিং দরকার বা আমার মেডিকেশনের হেল্প দরকার। তো আর্লি ব্যাপারটাকে ডায়াগনোস করা বা আর্লি ব্যাপারটাকে আইডেন্টিফাই করে সেটাকে আর্লি ইন্টারভিন করলে আমরা কি করবো, সেই জিনিসটা আরো বাড়াবাড়ি হওয়ার থেকে রক্ষা করতে পারবো। इनकी कोई गलती नहीं। तो ये 3 मांगे हैं। हमारे स्टूडेंट्स को मारना बंद कीजिए, धमकाना बंद कीजिए और ये मांगे पूरी कीजिए। यही मैसेज है। हरियाणा सर एक सवाल है, अभी जेपी नड्डा और जो मंत्री गए थे सीजेपी से बात करने, वो कह रहे 2 मांग पर तो सहमति हमारी बन गई है कि जो मुकदमा हुआ उसे दर्ज करने से वापस कर लेंगे और एक्शन भी ले लेंगे, लेकिन जो मुख्य मांग है धर्मेंद्र प्रधान का इस्तीफा, वो कह रहे हैं कल दोपहर में इस पे बात करेंगे। हमने पोजीशन क्लियर कर दी है, स्टूडेंट्स ने पोजीशन क्लियर कर दी है। जो उनकी मांग है उसे हम रिपीट कर रहे हैं। धर्मेंद्र प्रधान is a criminal education minister. He has to be removed. He is a symbol of the collapse of our education system. He has to go. He is the reason. He is the reason my brother has got shot. He is the reason thousands of people are outside. He has to go. Thank you. नाम बता दीजिए पहले, कहाँ से रहने वाले? मेरा नाम साहिल है सर। जोर से। मेरा नाम साहिल है। मैं बस अपने लिए जस्टिस की मांग करता हूँ, इनकलाब जिंदाबाद। আপাতত সরকারের দুটি দাবি মেনে নেওয়া, কাল দুপুর 12টা পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয় নিয়ে সময় চাওয়া আর ক্যাবিনেটের নতুন বিলে অনুমোদন, সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ অত্যন্ত স্পর্শকাতর। এখন দেখার 25শে জুলাই সিজেপির সঙ্গে তৃতীয় দফার বৈঠকে শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে সরকার বড় সড় সিদ্ধান্ত নেয় নাকি আন্দোলন এই রাজপথ থেকেই আরো বড় আকার নেয়। যদিও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধানের রিজাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন তারা জারি রাখবে, তবুও সেদিকে আমাদের নজর থাকবে। আপনারাও নজর রাখুন আর দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।